রমাদান মাস আসছে, এই মাসটা আমার গুনাহ মাফের একটা সুযোগ, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নাই। তাই বছরে যা করেছি এখন থেকে খাস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। প্রথম একটা প্রিপারেশন, যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো। আমার ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজগার, ব্যবসা, এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে। রমাদান মাস আসার আগেই সলফে সালেহিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা, এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে, এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাইপাতি বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। তো প্রথম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছি। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না। চুপ করে খেতে পারি, খাই না। চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সওয়ায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বোঝা যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন।
রোজা ভেঙে যাবে। 3টা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্র। যখন আমি জ্ঞান অর্জন করব, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান। যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জেহেলের যুগের সুন্নাত। আবু জেহেলের যুগে এগুলোই চলতো। আবু জেহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়াত। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহেলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহেলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ। সুন্নত তো না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে চাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এগুলো এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকব, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসাও পড়ছি। এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না। পাশ না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? বুঝাতে পারতেছি? শিক্ষারীতির মূল সমস্যা এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত। কত আছে?
শত শত, হাজার হাজার, হাজার হাজার তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না এটাও জানি, অন্তত একটা করেন। আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর। আমরা তিলাওয়াত করতে যাব, তরজমা পড়তে যাব, কিন্তু এগুলো বলতে যাব না। বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আমি আপনি সারা জীবন তেলাওয়াত করলেও কিছু যায় আসে না কাফেরদের, ফাসেক জালেম মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন। যায় আসবে কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে তখন যায় আসবে। তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না। শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে, আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36 বার জেনা করলো। আর একবার জেনা করলে, এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে, 100টা লাঠি, 100 লাঠ বেত্রাঘাত। 1 বছরের নির্বাসন একবার করলে। একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শোনেন, কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পা পিছলা এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে, নাউযুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে। কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায় সে 36 বার জেনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াজতামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে, এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউযুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এইটা। নাউযুবিল্লাহ। আমরা এই 90% মুসলমানের দেশ না এটা এখন, এটা বরং এখন 50% মুনাফিকের দেশ। আর 90% মুসলমান নাই। মানুষ কাদিয়ানি হইতে হইতে, খ্রিস্টান হইতে হইতে এখন 80%ও নেমে আসছে মুসলমানের হার। আপনারা হয়তো জানেনও না, কারণ এখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না। পার্বত্য অঞ্চলে যান, বর্ডার এলাকাগুলোতে যান, উত্তরাঞ্চলে যান, দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন, বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন, বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। অবস্থা ভয়াবহ। আর আমরা কি নিয়ে পড়ে আছি বলবো? ওই যে জোরে আমিন বলবেন না, আস্তে। হ্যাঁ, ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে, গোড়ালি মিলাবেন না কিনি আঙ্গুল মিলাবেন? আপনি হচ্ছে একটা কি, হাত উঠানো নামানো, হাত বাঁধা না বাঁধা। আমাদের এক ভাই বলেন, উনিও মুফতি মানুষ, উনিও মাশাআল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের। উনি বলেন যে, ভাই
আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ তর্ক করতেছে, আমিন জোরে বললো না আস্তে বললো, তা আমি আমিন বলিই নাই ভাই, আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই। এখন কেউ আছে পৃথিবীতে, কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিকহের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই? উস্তাদ বলেন আপনারা, ফিকহের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না? আমি কিন্তু আমিন বলিই নাই। আপনারা তর্ক করতেছেন কি নিয়ে, জোরে না আসতে নিয়ে? আমি বলিই নাই ভাই আমিন, আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায়, রাষ্ট্র কোন জায়গায়, সমাজ কোন জায়গায়, ফিতনা কত গভীরে, আর আমরা কি নিয়ে পড়ে আছি? মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য। এটা একটা সূক্ষ্ম এজেন্ডা। এখন আস্তে আস্তে অন্য অন্য মাসআলা, এখন কথা হবে 8 টাকা আর 20 টাকা নিয়ে। ঠিক আছে, রমজান আসছে, রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন, জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অর্জন করো, ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না, কারণ আপনাকে ব্যস্ত রাখবে 8 টাকা আর 20 টাকা। আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে, ওর দরকার ভিউজ, ও একজনের সাথে একজনকে লাগাই দিবে। হ্যাঁ, একটা টাইটেল দিবে, অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম। আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব, আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো, আমিও একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন, এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, গভীর বুঝ দান করেন। আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করেন। এখন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকওয়া অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই? নাকি হলে নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা, আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কিভাবে? এখানে তাকওয়া থাকলো না থাকলো না? আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার, আর নাউজুবিল্লাহ আমার বোন, আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ হজ করছি, আমি মাশাআল্লাহ জাকাতও দেই, ওমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল?